بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد. إخوتي الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে মুশকিলাতুন নিসা, এবং এ বিষয়ে আমরা ধারাবাহিকভাবে যে আলোচনা করছিলাম তাতে গত সপ্তাহে মুখের যে সমস্ত সমস্যা মুখের দ্বারা যেসব সমস্যা সংগঠিত হয়ে থাকে সেসব সমস্যাগুলো সম্পর্কে আমরা সেসব সমস্যার মধ্য থেকে কয়েকটি সম্পর্কে আলোচনা করেছি, এবং আজকে যে সমস্যাটা নিয়ে মুখের যে সমস্যা নিয়ে আলোচনা করা হবে সেটি হচ্ছে ইফশা ও সির, গোপন কথা ফাঁস করা। গোপন কথা বা কারো গোপন কোনো বিষয় ফাঁস করা, এটাও কিন্তু মুখের সমস্যা। আজকে ইনশাআল্লাহ আমরা এই বিষয় নিয়ে কিছুটা আলোচনার চেষ্টা করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফীক ওয়াস সাদাদ। ইফশা ও সির কিংবা গোপনীয়তা ফাঁস করা, ফাঁস করা হয় মুখের দ্বারা, যে কারণে এই বিষয়টাকে আমরা মুখের সমস্যা বিষয়ে আলোচনায় নিয়ে আসছি। কারণ কারো গোপন কথা হোক কিংবা কারো গোপনীয় কোনো বিষয় হোক, সেটা অন্যের কাছে প্রকাশ করতে হলে সাধারণত মুখের ভাষা দিয়েই করা হয়। এবং এই ইফশা ও সির বা গোপনীয়তা ফাঁস করা, এটা অন্যতম একটা কবিরা গুনাহ। এর প্রভাব, গোপনীয়তা ফাঁস করা, প্রথমত কথা হলো যে এটা গুনাহে কবিরা। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এর যে কুপ্রভাবটা, এটা যেমন ব্যক্তি জীবনে পড়ে, তেমনি পারিবারিক জীবনে, তেমনি সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনেও এর কুপ্রভাব খুব মারাত্মকভাবে দেখা যায়। যে কারণে প্রত্যেক মুসলিম এবং মুসলিমার উচিত যে এই গুনাহে কবিরা থেকে বেঁচে থাকা, কোনোভাবেই এর মধ্যে লিপ্ত বা নিপতিত না হওয়া, এ বিষয়ে সবসময় সতর্ক থাকা, যাতে নিজের দ্বারা অন্যের কোনো গোপন বিষয় ফাঁস না হয়। অনেকগুলো ব্যক্তিগত সমস্যা কিংবা পারিবারিক সমস্যা মূল কারণ যদি খোঁজা হয়, তাহলে সেখানে দেখা যাবে যে এই মুখের এই সমস্যাটা সেখানে কাজ করছে। যে কারণে যদি গোপনীয়তা ফাঁস করা থেকে নিজেকে সংযত রাখা যায়, এই কবিরা গুনাহের মধ্যে যদি কেউ লিপ্ত না হয়, তাহলে এটা তার ব্যক্তি জীবনের জন্য যেমন নিরাপদ, তেমনি তার পারিবারিক সামাজিক জীবনের জন্য সেটা নিরাপদ। বিষয়টাকে যদিও মুসলমানরা খুব একটা আমলে নেন না, গোপনীয়তা ফাঁসের বিষয়টা
এটা অনেকটা ছেলে খেলার মতো হয়ে গেছে এবং অন্যান্য গল্পগুজবের মতোই এই বিষয়টাকে অধিকাংশ মুসলমানরা মনে করেন, যে কারণে এই বিষয় থেকে বেঁচে থাকার কোনো প্রয়োজনীয়তা তারা মনে আদৌ বোধ করেন না। এটাকে একদম সাধারণ একটা বিষয় বলেই তারা মনে করেন। অথচ তারা যদি কোরআন, সুন্নাহ এবং সালাফে সালেহিনদের দিকে তাকান, তাহলে তারা বুঝতে পারবেন যে যে বিষয়টাকে তারা একদম কিছু না বা কোনো বিষয় না বলে মনে করছেন, একদম নগণ্য বিষয় বলে মনে করছেন, কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে সেটা কত বড় এবং কত ভয়াবহ একটা বিষয়। এটা তারা বুঝতে পারতেন যদি কোরআন এবং সুন্নাহর দিকে তাকাতেন। এই বিষয়ে সালাফদের অবস্থা কি ছিল, তারা বিষয়টাকে কতটুকু গুরুত্ব দিতেন, যদি মুসলিম এবং মুসলিমারা সে বিষয়ে জানেন বা জানতেন, তাহলে অবশ্যই কোনো মুসলিম বা কোনো মুসলিমার দ্বারা অন্যের গোপন বিষয় ফাঁস করার প্রবণতা তার মধ্যে থাকতো না, বা অন্যের গোপন বিষয় তারা ফাঁস করতেন না। আর সেই ফাঁস করার মাধ্যমে, অন্যের গোপন বিষয় প্রকাশের মাধ্যমে তারা ব্যক্তিগতভাবে কিংবা পারিবারিক বা সামাজিকভাবে নানা সমস্যার, নানা প্রতিকূল সম্মুখীন হতেন না। আমরা যদি দেখি কোরআনে কারীমের দিকে, তাহলে দেখা যায় যে এই গোপনীয়তা ফাঁসের বিষয়ে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাহরিমে আয়াত নাজিল করছেন। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল ইরশাদ করেছেন, وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا فَلَمَّا نَبَّأَتْ بِهِ وَأَظْهَرَهُ اللَّهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهُ وَأَعْرَضَ عَنْ بَعْضٍ فَلَمَّا نَبَّأَهَا بِهِ قَالَتْ مَنْ أَنْبَأَكَ هَذَا قَالَ نَبَّأَنِيَ الْعَلِيمُ الْخَبِيرُ। সূরাতুত তাহরিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যখন নবী তার একজন স্ত্রীর কাছে একটি গোপন কথা বললেন, ওয়াইদ আসাররান নাবিয়্যু ইলা বা'দি আজওয়াজিহি হাদিসা, যখন নবী তার কোনো একজন স্ত্রীর কাছে গোপন কিছু কথা বললেন বা গোপন একটা কথা বললেন, ফালাম্মা নাব্বাআত বিহি, কিন্তু ওই মহিলা উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা, তিনি ওই কথাটার গোপনীয়তা তিনি রক্ষা করতে পারেননি। ফালাম্মা নাব্বাআত বিহি, তিনি যখন সেটা বলে দিলেন, ওয়া আযহারাহুল্লাহু আলাইহি, আর তিনি যে এই গোপন বিষয়টা বলে দিয়েছেন সে বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে জানিয়ে দিলেন। আররাফা বা'দাহু ওয়া আ'রাদা আন বা'দ, তখন নবী আররাফা বা'দাহু ওয়া আ'রাদা আন বা'দিন, যে কিছু তাকে বললেন এবং কিছু বলা থেকে বিরত থাকলেন। ফালাম্মা নাব্বাআহা বিহি, যখন তাকে বিষয়কে জানিয়ে, এ বিষয়ে ওই স্ত্রীকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোপনীয়তা ফাঁস করে দেওয়ার বিষয়টি জানিয়ে দিলেন,
قالت من أنبأك هذا, আপনাকে এই বিষয়টা কে বলল? তখন ওই স্ত্রী বললেন, আপনাকে এই বিষয়টা কে বলল, কে জানিয়ে দিল? قال نبأني العليم الخبير, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমাকে বিষয়ে জানিয়েছেন আল আলিম, সর্ববিষয়ে যিনি জ্ঞাত তিনি, আল খাবির, এবং সর্ববিষয়ে যিনি খবর রাখেন, তিনি আমাকে বিষয়টা জানিয়েছেন। মূলত এই আয়াতটা এই ইফশা উসসির উম্মাহাতুল মুমিনিনদের মধ্যে কারো একজনের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা গোপন বিষয় ফাঁস করে দেয়া সম্পর্কেই এই আয়াত নাজিল হয়েছে। ওয়াইজ আসারুন নবিয়্যু ইলা বাদি আজওয়াজিহি হাদিসা। যখন যার কাছে গোপন বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, তিনি যখন ওই বিষয়টা ফাঁস করে দিলেন, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোপনীয়তা ফাঁসের বিষয়টা তার রাসূলকে জানিয়ে দিলেন। আযহারাহুল্লাহু আলাইহি আররাফা বা'দাহু ওয়া আ'রাদা আন বা'দিন, ওয়া আযহারাহুল্লাহু আলাইহি আররাফা বা'দাহু ওয়া আ'রাদা আন বা'দিন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে স্ত্রীকে কিছু বললেন এবং কিছু বলা থেকে বিরত থাকলেন। এই আয়াতে এখানে একটা নুকতা আমরা যদি খেয়াল করি তাহলে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ভদ্রতা, মুরুআত, চশমপুশি যেটাকে বলি আমরা, শিষ্টাচার কি পরিমাণ ছিল, যে তিনি তার একজন স্ত্রীর কাছে একটা গোপন কথা বললেন, স্ত্রী ওইটা অন্যের কাছে বলে দিলেন, ফাঁস করে দিলেন। ফাঁসের বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রসুলকে যখন জানালেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই স্ত্রীকে সব কিছু বললেন না, কিছু বললেন, কিছু বললেন না। কিছু বললেন না কেন? আররাফা বা'দাহু ওয়া আ'রাদা আন বা'দ। এই জায়গাতেই হচ্ছে ভদ্রতা, মুরুআত, শিষ্টাচার। তিনি দেখলেন যে যদি সবটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে বিষয়, যতগুলো যে বিষয়টা এই বিষয়ে যতটুকু জানিয়েছেন, যদি ততটুকু তিনি তার স্ত্রীকে ডেকে বলেন, তাহলে উনি অনেক বেশি লজ্জিত হয়ে যাবেন। শুধু তাকে অবহিত করলেন যে তুমি বিষয়টা ফাঁস করছো, বিষয়টা সম্পর্কে আমি জেনে গেছি যে তুমি ফাঁস করে দিছো, তুমি তোমার আমানত রক্ষা করতে পারোনি, গোপনীয়তা রক্ষা করতে পারোনি। আররাফা বা'দাহু ওয়া আ'রাদা আন বা'দ। এখানে ইচ্ছে করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ওই স্ত্রীকে ডেকে এনে ওনাকে বলতে পারতেন বিশদভাবে সব কিছু, যে আমি সব কিছু ইতিবৃত্ত এইভাবে জেনেছি, তুমি কি বলেছো, কিভাবে ফাঁস করেছো। কিন্তু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এত সাহেবুল মুরুআ তিনি ছিলেন যে পুরা বিষয়টা যদি তিনি চিন্তা করলেন যে যদি পুরো বিষয়টা বলা হয় তার ওই স্ত্রীকে, তাহলে তিনি অনেক বেশি লজ্জিত হয়ে যাবেন, এবং এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারেন না। তাই তাকে একটু হিংস দিলেন যে আমি বিষয়টা জেনে গেছি। আররাফা বা'দাহু ওয়া আ'রাদা আন বা'দ। তো এখান থেকে একটা বিষয় উম্মতের শিক্ষণীয়, যে যখন কোনো মুসলিমের ক্ষেত্রে, যদি কোনো মুসলিমা কিংবা কোনো মুসলিমার ক্ষেত্রে যদি একজন স্ত্রী তার স্বামীর কোনো একটা গোপন বিষয় জেনে নেন, তাহলে যদি সেটা তার জানা হয়ে যায় এবং
যদি একান্ত তাকে সেটা বলতেই হয়, তাহলে চশম বা মুরুআত রক্ষা করে বলেন, একদম বেছাড়াকে তুলোধনা করবেন না। ঠিক এমনি ভাবে যদি কোনো স্বামী তার স্ত্রী সম্পর্কে, তার গোপন কোনো বিষয় সম্পর্কে জেনে নেন, আর সেটা যদি তাকে বলতেই হয়, তাহলে এ টু জেড এত কাহিনী বলার দরকার নেই। যথাসম্ভব ভদ্রতা, সৌজন্যতা, শিষ্টাচার, মুরুআত এগুলা রক্ষা করে মূল বিষয়টা তাকে বলে ফেলুন, বলুন। তাহলেই কিন্তু অনেকগুলো সমস্যা, মানে সমস্যা তত বেশি বড় হবে না, সমস্যাটা এখানেই কিন্তু ছোট হয়ে যাবে। কারণ প্রথমত বিস্তারিত যখন বলতে যাবেন, তখন হয়তো বেচারি ওই মহিলা, ভদ্রমহিলা কিংবা ওই পুরুষ, সে হয়তো অনেক বেশি লজ্জিত হয়ে যাবে। সেই লজ্জার কারণে বলা যায় না, এই যে আমাদের বাংলাদেশের যে কৃষ্টি কালচার, যে বেচারা হয় আত্মহতি দেবে, নতুবা মহিলা আত্মহত্যা করবে, যে লজ্জায় মুখ ঢাকতে গিয়ে একদম জীবনটাই দিয়ে দেয়, যে আমার আর বেঁচে কি লাভ, স্ত্রীর কাছে এত বড় লজ্জা পেলাম, তাহলে আর দুনিয়া থেকে চলে যাওয়াই ভালো। কিংবা স্ত্রী মনে করলো যে এই মুখ আর সমাজে দেখাবো কি করে, তাহলে আমি আমার পথে চলে যাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই যে মানসিকতা, এটা বলা যায় না কখন কার মধ্যে কি হয়। যদি বিষয়টাকে একটু সেন্সর করে যদি বলা যায়, আপনি ওই বিষয়টা জানছেন ঠিকই আছে, কিন্তু বিষয়টাকে একটু সেন্সর করে আপনি জাস্ট হিংসটা দিয়ে দিলেন মূল বিষয়টা, যাতে ওই মহিলা কিংবা ওই পুরুষ অতিরিক্ত লজ্জিত না হয়, তাহলে দেখা যায় যে হয়তো এই আত্মহত্যা বা এই আত্মহতির এই ধরনের কোনো কারণ দাঁড়াবে না। কিংবা যদি দেখা যায় যে হয়তো কেউ, এটা এটা আমি সবার কথা বলছি না, কিছু কিছু মুসলমানদের মধ্যে আত্মহত্যার তো প্রবণতা আছেই, কিন্তু যারা হয়তো আত্মহত্যা করবে না, দেখা যাবে যে ঠিক আছে, আমার স্ত্রী যখন আমার এই সমস্ত বিষয় সম্পর্কে জেনেই গেল, তাহলে আমি আর কি করে আমার স্ত্রী সন্তানদেরকে এই মুখ দেখাবো, বেচারা একদম লাপাত্তা হয়ে গেল। হ্যাঁ, তাহলে এখানে দেখা গেল যে আরেকটা সমস্যা তৈরি হলো। কিংবা মহিলা বলল যে না, আমি তো আর এখানে এই ঘরে বা এই ফ্যামিলিতে তো আমার আর কোনো সম্মান বলতে আর কিছু থাকলো না, সুতরাং এখানে আমার আর থেকে লাভ নেই, আমি চলে যাই। মহিলা চলে গেল, সেটা মানে হোক কিংবা অভিমানে হোক, লজ্জিত হয়ে, হ্যাঁ, সে চলে গেল। এই কারণে কথাবার্তা বলার মধ্যে অবশ্যই মুরুআতের দিকটা লক্ষ্য রাখা খুবই প্রয়োজন। মুরুআতটা লক্ষ্য রেখে যদি কথা বলা যায়, তাহলে দেখা যাবে যে এই সমস্যাগুলোর সম্মুখীন হতে হবে না। যে ঘটনা সম্পর্কে আপনি জানছেন, আপনি পুরুষ হন কিংবা মহিলা হন, স্বামী হন বা স্ত্রী হন, যদি তাকে শুধু ঘটনাটা একটু ট্যাক্টফুলি জানিয়ে দেন যে তোমাকে যেটা হয়তো বলা হচ্ছিল, তুমি সেটা সেই গোপনীয়তাটা তুমি রক্ষা করতে পারোনি, বা তুমি সেই আমানতটা রক্ষা করতে পারোনি, হ্যাঁ, তো এই বিষয়টা সুন্দরভাবে তাকে জানিয়ে দিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়াটা, এটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এবং এটাই আমাদেরকে কোরআনে করিম, এই আয়াতই আমাদেরকে এ বিষয়টা শিক্ষা দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমরা এই বিষয়টাই শিখি। ওয়াইজ আসাররান নাবিয়্যু ইলা বাদি আজওয়াজিহি হাদিসা ফালাম্মা নাব্বাআত বিহি ওয়া আযহারাহু আল্লাহু আলাইহি আররাফা বা'দাহু ওয়া আ'রাদা আন বা'দ। এখানে আরেকটা বিষয় হচ্ছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই স্ত্রী তাকে জিজ্ঞেস করলেন, মান আম্বাআকা হাদা, আপনাকে বিষয়টা কে বলেছে? তখন তিনি বললেন, নাব্বাআনি আল আলিমুল খাবীর, আমাকে
যিনি সর্বজ্ঞ, যিনি সর্ববিষয়ে অবহিত, তিনি আমাকে জানিয়েছেন, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানিয়েছেন। যদি মুসলমানরা তাদের মধ্যে তারাও যদি এ সমস্ত বিষয়ে, যেমন হয়তো কারো দ্বারা আপনাকে আপনার স্বামীর একটা গোপন বিষয় সম্পর্কে হয়তো থার্ড পারসন কেউ একজন আপনাকে বলছে, প্রথম কথা হলো যে থার্ড পারসন যখন আপনাকে কিছু বলল, তখন তার বলার মধ্যে সত্যতা আছে কিনা সে বিষয়টা না জেনে না বুঝে ওইটাতে কান দেবেন না। এটা হলো প্রথম কথা। আপনি স্বামী হন কিংবা স্ত্রী হন, যে থার্ড পারসন একজন আপনাকে কিছু বলল আর আপনি সেটা কানে নিয়ে তাকে বলে দেবেন যে তুমি তো এরকম বলছো বা এরকম করছো, সেটা কোনোভাবেই ঠিক না। জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, যখন কোনো ফাসিক তোমার কাছে কোনো খবর নিয়ে আসবে তখন তুমি ওইটা জাস্টিফাই করো ঠিক আছে কিনা। তো প্রথম বিষয়টা হচ্ছে এটা, যে কোনো কেউ কিছু বললো আপনি সাথে সাথে সেটা আপনার স্ত্রীকে বলবেন কিংবা আপনি আপনার স্বামীকে বলবেন, সেটা ঠিক না। আপনি যখন নিশ্চিত হবেন বিষয়টা ঠিক, তখন আপনি বলুন। এখন যদি পাল্টা প্রশ্ন করা হয় যে এটা কে তোমাকে বলল, এটা কে তোমাকে বলল, হয়তো তোমার একজন শুভাকাঙ্ক্ষী কেউ বলেছে তোমাকে, এখন তুমি তার নাম বলে দিলে যে আমাকে অমুক বলেছে, সে কাজটাও প্রাথমিকভাবে না করা উচিত। এর মধ্যে একটা হিকমা আছে। আপনি বলেন যে যে আল্লাহ হয়তো কোনোভাবে আমাকে জানিয়েছেন, আমার রব আমাকে কোনোভাবে জানিয়েছেন, আপনি এটা বলেন। হ্যাঁ, কারণ যদি ওই লোকের নাম বলতে যান তাহলে দেখা যাবে যে বিপদটা ওই লোকের জন্য আসবে, যে আপনার হয়তো শুভাকাঙ্ক্ষী হয়ে ওই বিষয়টা আপনাকে সতর্ক করতে গেছিল, তো আপনি তাকে মুসিবতে ফেললেন। আচ্ছা, এই কারণে এখানে হিকমা অবলম্বন করা দরকার। আমরা প্রসঙ্গতে আসছি পরে, যে যার কাছে যিনি গোপন বিষয়টা, যার কাছে কোনো গোপন বিষয় থাকবে, জানা থাকবে, সেই বিষয়টা ফাঁস করার বিষয়ে, যিনি ফাঁস করবেন তার করণীয় কি, এ বিষয়ে আমরা আলোচনা করছি। যদি কারো কাছে সেই গোপন বিষয়টা ফাঁস করে দেয়া হয় তাহলে তার করণীয় কি, আমরা এ বিষয়ে আলোচনা করছি এখন। যখন আপনি জেনে যাবেন কোনো বিষয় সঠিকভাবে, তখন সেটা বলার যে ভঙ্গি যেটা, সেই ক্ষেত্রে এই বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে। দুইটা বিষয়, একটা বিষয় হচ্ছে যে আপনি তাকে এই কথাগুলো সেন্সর করে বলুন, খুব ভদ্র মার্জিতভাবে বলুন, পুরোটা বলার দরকার নেই, মূল বিষয়টা তাকে কোনোভাবে বুঝিয়ে দিন, যাতে ওই লোকটা বেশি কি না হয়, লজ্জিত না হয় কিংবা বিব্রত বোধ না করে, অতিরিক্ত বিব্রত বোধ না করে, সেটা খেয়াল রাখেন। দ্বিতীয় বিষয় হচ্ছে কে বলেছে, সেটা যদি এখন বলতে যান তাহলে আরেকটা বড় ফিতনা দেখা দেবে। ওই ফিতনা থেকে বাঁচার জন্য যতটুকু সম্ভব ওইটা অ্যাভয়েড করুন এবং বলুন যে আমাকে যে কোনোভাবে আমার রব আমাকে যে কোনোভাবে জানিয়েছেন, একটা ওয়েতে জানিয়েছেন। তো এখানে মূল আয়াত ওয়াইদ আসররান নবিয়্যু ইলা বাদি আজওয়াজিহি হাদিসা, এই আয়াতের তাফসিরে দুইটা ঘটনা বর্ণিত হয়েছে। একটা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মধু খাওয়াকে নিজের জন্য নিষিদ্ধ করে দিয়েছিলেন, যে যায়েনব রাদিয়াল্লাহু আনহার কাছে তিনি মধুপান করছিলেন। আর এই খবরটা অন্যান্য উম্মাহাতুল মুমিনিনরা যখন জেনে গেলেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে খুশি করার জন্য এই যে মধু পান করাকে তিনি নিজের জন্য হারাম করলেন। হ্যাঁ, যে তিনি কসম খেলেন যে আমি আর মধু পান করব না।
আর এ বিষয়টা না বলার জন্য, বিষয়টা গোপন রাখার জন্য তিনি যায়েনাব রাদিয়াল্লাহু আনহাকে বলে দিলেন। তো এটা একটা ঘটনা। কোনো কোনো রিওয়ায়াতে আসছে যে আয়াত নাজিলের কারণ হচ্ছে এই ঘটনা। এবং অন্যান্য সহিহ রিওয়ায়াতেও আরেকটা ঘটনা উল্লেখ করা হয়েছে যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিয়া আল কিবতিয়াকে নিজের জন্য নিষিদ্ধ করছিলেন। আর এর কারণ ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসা রাদিয়াল্লাহু আনহার ঘরে, এবং যেদিন হাফসা রাদিয়াল্লাহু আনহার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থাকার কথা, ওই দিন তিনি মারিয়া আল কিবতিয়ার সাথে সময় কাটাইছিলেন। তো এতে করে হাফসা রাদিয়াল্লাহু আনহা মনে খুব কষ্ট পেলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি বললেন যে ইয়া নবী আল্লাহ লাকাদ জিতা ইলাইয়া শাইআম মা জিতা ইলা আহাদিন মিন আজওয়াজিকা ফি ইয়াউমি ওয়া আলা ফিরাশি। হাফসা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন একটা কাজ করলেন, আমার ক্ষেত্রে এমন একটা কাজ করলেন যে আমার যেদিন আমার পাওনা ওই দিনে এবং আমার ঘরে আপনি অন্যকে সময় দিলেন, যেটা আপনি আপনার অন্য স্ত্রীদের সাথে আপনি করেননি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে খুশি করার জন্য, হাফসা রাদিয়াল্লাহু আনহাকে খুশি করার জন্য বলছিলেন যে তুমি কি সন্তুষ্ট হবে যদি আমি তাকে আমার জন্য নিষিদ্ধ করে দিই এবং আমি ওই স্ত্রীর কাছে আর কখনো না যাই? মানে মারিয়া আল কিবতিয়ার কাছে যদি আমি আর কখনো না যাই তাহলে তো কি তুমি সন্তুষ্ট হবে? তো তিনি বলছিলেন হ্যাঁ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজের জন্য নিষিদ্ধ করছিলেন। আর নিষিদ্ধ করে তিনি বলছিলেন লা তাজকুরি যালিকা লি আহাদিন, লা তাজকুরি যালিকা লি আহাদিন, যে হাফসা তুমি এই কথাটা কাউকে বলো না। কিন্তু ওই যে তাবিআতান বা ন্যাচারালি এমনিতেই মানে মহিলাদের যে কিছু মানে তাদের প্রকৃতিগত বা স্বভাবজাত একটা সমস্যা যে হজম শক্তি কম থাকে, যদিও খাবারের হজম শক্তি মোটামুটি ভালোই থাকে কিন্তু কথাবার্তাগুলো হজমের শক্তি তাদের মধ্যে কম থাকে। তো সেই অনুযায়ী অনেক খুব বেশিক্ষণ এটা গোপন রাখতে পারেননি, তিনি অন্যদেরকে বলে দিয়েছিলেন। এই সম্পর্কে এই আয়াত নাজিল হলো ওয়া ইয আসারান নাবিয়্যু ইলা বা'দি আজওয়াজিহি হাদিসা। তো মূল বিষয়টা আমাদের আলোচনার হচ্ছে এটাই যে দেখুন, গোপন কথাটা ফাঁস করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টা জানিয়ে দিলেন। এটা সুতরাং এই ইফশা ও সির বা গোপনীয়তা ফাঁস, এটা কোনো সাধারণ কিংবা কোনো নগণ্য বিষয় না। যদি এটা নগণ্য বিষয় হতো তাহলে এ সম্পর্কে 7 আসমানের উপর থেকে আয়াত নাজিল হওয়ার কথা ছিল না। এটা এমন কোনো বিষয় হতো যেটা কোনো কাউন্টেবল বিষয় না। এরকম যদি হতো তাহলে আয়াত নাজিল হওয়ার কোনো কারণ ছিল না।
কিন্তু আল্লাহ আজ্জা ওয়া জাল এ বিষয়ে আয়াত নাজিল করছেন। অতএব এ বিষয়ে প্রত্যেক মুসলমানকে খুবই সচেতন এবং খুবই সতর্ক থাকতে হবে যে যদি তোমার কাছে কেউ কোনো কিছু গোপনভাবে বলে এবং বলে যে এটা তুমি অন্যের সাথে বলো না, অন্যকে বলো না, তাহলে অবশ্যই পুরোপুরি এই বিষয়টা খেয়াল রাখতে হবে যে এই কথাগুলো যেন ফাঁস না পায়, প্রকাশ না পায়। প্রায় দেখা যায় যে আমাদের সমাজে অনেক সময় অনেকেই, এটা শুধু কেবল স্বামী স্ত্রীর মধ্যেই না, সামাজিকভাবেও, যে হয়তো এক বন্ধু তার আরেক বন্ধুর কাছে নিজের একান্ত ব্যক্তিগত কিছু একটা বিষয় বলল, কিন্তু ওই বন্ধু কয়েকদিন পরে সেটা অন্য বন্ধুদের কাছে ফাঁস করে দিল। সে হয়তো তার একান্ত ব্যক্তিগত একটা বিষয় অত্যন্ত বিশ্বস্ত মনে করে বা বিশ্বস্ত জেনে বলল যে এটা আমি তোমাকেই বললাম, তুমি অন্য কাউকে বলবা না, বেচারা সেটা সবাইকে বলে দিল। কিংবা অনেক সময় হয় যে দুজনের মধ্যে একটু মনমালিন্য হলো, হওয়ার সাথে সাথেই বাস ওই গোপন একজন আরেকজনের সেই গোপন বিষয়গুলো ফাঁস করতে শুরু করলো। তো এটা সামাজিকভাবে যেমন হয় তেমনি পারিবারিকভাবেও হয়। তো অনেক সময় যেমন দেখা যায় যে স্ত্রীকে খুশি করার জন্য ছেলে হয়তো একটা কথা বলল, তার স্ত্রীকে কিছু বলল, আচ্ছা ঠিক আছে তুমি এটা কিন্তু পরিবারের অন্য সদস্যদের সাথে আলাপ করো না। এটা প্রায় হয়। দেখা গেল যে বউ শাশুড়ির যুদ্ধ বাঁচছে, তখন সে বউ শাশুড়িকে বলল, ও এ কারণেই তো তোমার ছেলে এরকম বলে, এই কারণেই তো তোমার ছেলে তোমাকে আসলে খুব ভালো কি করে না। কিংবা ছেলে হয়তো মাকে সন্তুষ্ট করার জন্য একটা কথা বলছে, হ্যাঁ, যে মা তুমি হয়তো সে তার স্ত্রী সম্পর্কে বলছে যে ওর মধ্যে কিছু পাগলামি আছে বা কি আছে, মা তুমি এগুলা কি নিও না। তো শাশুড়ি একসময় বলে দিল, ও এর জন্যই তো আমার ছেলে তোরে পাগল বলে ডাকে। এই যে বিষয়গুলো, এটা কিন্তু গোপন। আপনার যতই ঝগড়া বাঁধুক, যাই বাঁধুক, যে বিষয়টা গোপন রাখতে বলা হয়েছে, অবশ্যই সেটাকে আপনি মনে করতে হবে যে এটা আপনার কাছে আমানত, এবং এই আমানত রক্ষা করা আপনার দায়িত্ব। আপনার সাথে ব্যক্তিগতভাবে সমস্যা বাঁধছে, মনমালিন্য হয়েছে, ঝগড়াঝাটি হয়েছে, কিন্তু তাই বলে তার আমানত খেয়ানত করা, এটা মুমিনের কাজ হতে পারে না। আপনার কাছে যদি কারো কিছু টাকা জমা থাকে, গচ্ছিত থাকে আমানত হিসাবে, তাহলে তার সাথে আপনি ঝগড়া বাঁধার কারণে তার আমানতটাকে আপনি খেয়ানত যেমন করার অধিকার রাখেন না, ঠিক তেমনিভাবে তার কোনো কথা যদি আপনার কাছে আমানত হিসাবে থাকে, তাহলেও কোনো অবস্থাতেই তার আমানতকে খেয়ানত করার অধিকার আপনার নেই। যদি আপনি মুমিন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে সেটা খেয়াল রাখতে হবে। এই খেয়ানতের মাধ্যমে যেমন আমরা বললাম যে সামাজিকভাবে এরকম বন্ধু বান্ধবদের মধ্যে, কিংবা আহ, সহপাঠী কিংবা সহকর্মীর সাথে অনেক সময় সুখ দুঃখ কেউ শেয়ার করে, যে হয়তো একটা জায়গাতে আমি আমার দুঃখের কথাগুলো যদি একটু শেয়ার করি তাহলে নিজেকে একটু হালকা ভাববো, সে এই মনে করে তার একান্ত ব্যক্তিগত বিষয়গুলো সে হয়তো একটু শেয়ার করলো। হ্যাঁ, কিংবা তার হয়তো খুব হাইলি কনফিডেন্সিয়াল কোনো বিষয় সে হয়তো একজনের কাছে শেয়ার করলো, কিন্তু উনি সুযোগ বুঝে সেটা ফাঁস করে দিলেন। এটা মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। যেমন দেখা যায় যে অনেক সময় কেউ হয়তো তার নিজের সহকর্মী কিংবা খুব ঘনিষ্ঠ কোনো বন্ধুর কাছে একটা কিছু বলল, হ্যাঁ, সময়ে ক্রিয়ার সাথে যাওয়ার সাথে সাথে হয়তো কিছুদিন পরে দুই বন্ধুর মধ্যে হয়তো একটু সম্পর্কে একটু ভাটা পড়লো, কিংবা যে কোনো কারণেই হোক,
হ্যাঁ, অন্য কোনো অসৎ উদ্দেশ্যে হোক, সে বন্ধু এই কথাগুলো তার স্ত্রীর কাছে ফাঁস করে দিল। সে নিজে অ্যাডভান্টেজ নিতে চাইল, হ্যাঁ, এবং তার স্ত্রীর কাছে ওই বিষয়গুলো বলে দিল। কিংবা হয়তো অনেক সময় নারীরা তারা যখনই বসেন, কয়েকজন বসার পরেই তাদের হয়তো অনেকগুলো ব্যক্তিগত বিষয় নিয়ে তারা আলাপ আলোচনা শুরু করেন। তো কেউ হয়তো নিজের একজন একান্ত ঘনিষ্ঠজনের কাছে কিছু বলছেন, কিছু কথা, ওই মহিলা হয়তো সময়ের সদ্ব্যবহার করলো, যে ওই মহিলার স্বামীর কাছে এই বিষয়গুলা জানিয়ে দিল যে তোমার বউ তো তোমার সম্পর্কে এরূপ কথা বলে, হ্যাঁ, অত আসলে প্রকৃত অর্থে তোমাকে নিয়ে খুব হ্যাপি না, হ্যাঁ, যা করতেছে এগুলা তো সব মানে কৃত্রিম বা বেলকিবাজি। এই দুইজনের মধ্যে একটা, এর দ্বারা যদিও কথাগুলো হয়তো এটা, কারণ আমরা গীবা বা নামিমা সম্পর্কে আগে আলোচনা করছি, আজকের বিষয়টা হচ্ছে যে সত্য বিষয়টা ওই কথাটাই হয়তো বলছে, যে কোনোভাবে ওই কথাটা হয়তো বলছে, কিন্তু সেই আমানতকে খেয়ানত করে দিল। এটা হচ্ছে হারাম, এবং এটা কোনো মুমিনের বৈশিষ্ট্য হতে পারে না। কোরআনে কারীমে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলছেন, ওয়াউফু বিআহদিল্লাহি ইযা আহাদতুম, ওয়াউফু বিআহদিল্লাহ ইযা আহাদতুম, যখন কোনো বিষয়ে তোমরা আহাদ করো সেটাকে পূর্ণ করো। তো যখন কোনো বিষয়ে একটা আহাদ করা হলো, একটা চুক্তি করা হলো, বা একটা অঙ্গীকার করা হলো যে এটা তুমি বলো না, এটা করব না, বা এই বিষয়টা তোমার কাছে আমানা, তো সেটাকে তুমি অবশ্যই তোমাকে রক্ষা করতে হবে। আমাদের সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, তারা এই যে, এছাড়াও আমাদের আরও সলাফরা যারা ছিলেন, তারা এই বিষয়টাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখতেন। ইফশা ও সির, গোপনীয়তা ফাঁস করার বিষয়টিকে খুবই মারাত্মক বিষয় বলে তারা দেখতেন, এবং কোনো অবস্থাতেই তারা সেটা করতেন না, গোপনীয় কারো কোনো গোপন বিষয় ফাঁস করতেন না। যেমন দেখেন যে সাহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে কিছু কথা বললেন, তখন প্রথমে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা কাঁদলেন, আবার কিছুক্ষণ পরে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে একটু হাসলেন। তো এইটা দেখে আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে এই কথাগুলো ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপিসারে বললেন, প্রকাশ্যে বলেননি, তাকে চুপিসারে এই কথাগুলো বললেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পরে আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে রাসূল কি কথা বলেছেন তোমাকে, যে রাসূল তোমাকে কি বলেছেন আমাকে বলো। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, মা কুনতু লিউফশিয়া সিররা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের গোপনীয়তা ফাঁস করার এটা কিনা আমার অধিকার নেই, ফাঁস করার অধিকার আমার নেই। রাসূলের গোপনীয়তার ফাঁস করার অধিকার আমার নেই। কে বললেন? ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। কাকে বললেন? আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে। বিষয়টা কি ছিল? এমন কোনো বিষয় না, কিন্তু তারপরেও ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ওই আমানত রক্ষা করছেন, যে তার বাবা তাকে যে কথাগুলো গোপনে বলেছেন সেই কথাগুলো প্রকাশ তিনি করেননি। যদিও ওই কথাগুলো প্রকাশের মধ্যে এমন কিছু ছিল না, এমন কোনো সমস্যা ছিল না, কিন্তু তারপরেও যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গোপনে বলেছেন, সেই কারণে তিনি বললেন যে এইটা করার অধিকার আমার নেই, আমি সেটা করতে পারবো না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে
আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবারও ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে ধরে বসলেন যে তুমি আমাকে বলো, মা কালা লাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেদিন রাসূল তোমাকে কি বলছিলেন তুমি আবার আমাকে বলো। তখন এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে চেপে ধরলেন যে কি বলছিলেন রাসূল তোমাকে সেদিন আমাকে বলো, তখন ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, হ্যাঁ এখন তোমাকে বলা যাবে, ইম্মালা ফানাম। যখন প্রথমবার তিনি আমার সাথে চুপিসারে কথা বলেন তখন আমাকে বলছিলেন যে আন্না জিবরিল কানা ইউআরিদুহুল কুরআন ফি কুল্লি সানাতিন মাররাতান ওয়া আন্নাহু আরাদাহুল আন মাররাতাইন ওয়া ইন্নী লা আরা আজলি ইল্লা ক্বাদ ইকতারাব ওয়া ইন্নী লা আরা আও লা উরা আজলি ক্বাদ ইকতারাব ফাবাকাইতু। যে প্রথমবার যখন তিনি আমার সাথে চুপিসারে কথা বললেন তখন তিনি আমাকে বলছিলেন যে জিবরিল প্রত্যেকবার কোরআন একবার, প্রত্যেক বৎসর একবার কোরআনে কারীম তিনি আমাকে পড়ান, আর এই বৎসর তিনি দুইবার কোরআন আমাকে পড়িয়েছেন। আমি দেখছি যে আমার মৃত্যু নিকটবর্তী। এই কথা শুনে আমি প্রথমবার কেঁদেছিলাম। আর দ্বিতীয়বার যখন তিনি আমার সাথে চুপিসারে কথা বললেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া ফাতিমা আমা তারদাইনি আন তাকুনি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাদাহিকতু। তৃতীয়বার যখন চুপিসারে কথা বললেন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলছিলেন যে ইয়া ফাতিমা আমা তারদাইনা আন তাকুনি সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, হে ফাতিমা তুমি কি জান্নাতের মহিলাদের সর্দার হতে পছন্দ করো? তো এই খবর শুনে আমি হেসেছিলাম। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে তুমি কি সন্তুষ্ট হবে না যদি তুমি জান্নাতি মহিলাদের সর্দার হও, সাইয়্যিদা হও, তো এইটুকু শুনে আমি হেসেছিলাম। তো দেখেন যে আসলে মূল নাম মাযরাতান ইখওয়ানি, আমাদের এখানে ইলেকট্রিসিটি চলে গেছিল। তো আমরা যে আলোচনা ছিলাম সেটা হচ্ছে যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে যে বিষয়গুলো বলছিলেন এটা কোনো এমন কোনো বিষয় ছিল না যেটার মধ্যে কোনো সমস্যা ছিল বা কিন্তু এতৎসত্ত্বেও যেহেতু কথাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহাকে চুপিসারে বলছিলেন, সে কারণে তিনি তার জীবদ্দশায় এ কথাগুলো আয়েশা রাদিয়াল্লাহু আনহাকেও বলতে বলেননি। গোপনীয়তা কিভাবে রক্ষা করছেন এবং সালাফরা কিভাবে গোপনীয়তা রক্ষা করতেন, এর সামান্য নমুনা হলো এটা। এই তো গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহার গোপনীয়তা রক্ষা করার একটা উদাহরণ। সহিহ বুখারীতে আরেকটা ঘটনা পাওয়া যায় যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে উমর রাদিয়াল্লাহু আনহু যখন তার মেয়ে
হাফসাকে বিয়ে দিতে চাইলেন রাদিয়াল্লাহু আনহা। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি উসমান ইবনে আফফানকে পেলাম এবং তাকে বললাম যে আপনি আমার মেয়ে হাফসাকে বিয়ে করতে পারেন। আপনি যদি চান, ইন শি'তা আনকাহতুকা হাফসা বিনত উমর। ওমর রাদিয়াল্লাহু আনহু উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে যদি আপনি চান তাহলে আমি আপনাকে আপনার কাছে আমার মেয়ে হাফসাকে বিয়ে দিতে পারি। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বললেন সাআনজুরু ফি আমরি, আমি এ বিষয় নিয়ে একটু চিন্তা করি বা আমাকে একটু চিন্তা করতে দেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন ফালাবিস্তু লায়ালিয়া সুম্মা লাকিয়ানি ফাকালা قد بدا لي ألا أتزوج يومي هذا। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে বেশ কয়েকদিন গেল, এরপরে তিনি আমার সাথে তিনি দেখা করলেন এবং আমাকে বললেন যে এই সময়ে আমার বিয়ে করার আসলে কোনো ইচ্ছে নেই। কাদ বাদালি আল্লাহ আতাজাওয়াজা ইয়াউমি হাদা, আমার এই সময়ে আমার কাছে এটাই মনে হলো যে আমি বিয়ে করছি না। মানে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু বলে দিলেন যে তিনি হাফসাকে বিয়ে করছেন না আপাতত। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন ফালাকিতু আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ফাকুলতু ইন শি'তা আনকাহতুকা হাফসা বিনত উমর। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে এরপরে আমি আবু বকরের সাথে সাক্ষাৎ করলাম এবং তাকে বললাম যে যদি আপনি চান তাহলে আপনার কাছে আমার মেয়ে হাফসাকে বিয়ে দিতে পারি। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু ফাসামাতা, একদম চুপ। ফালাম ইয়ারজি ইলাইয়া শাইআন, আবু বকর আমাকে কিছুই বললেন না, একদম চুপ থাকলেন। উমর রাদিয়াল্লাহু আনহু বলেন ফাকুনতু আলাইহি আওজাদু মিন্নি আলা উসমান, আবু বকরের এই আচরণে আমি মনে বেশ কষ্ট পেলাম। উসমান থেকে যত না কষ্ট পেয়েছি তার থেকে বেশি আবু বকরের এই আচরণে কষ্ট পেলাম, যে আমি ওনাকে নিজে থেকে সেদে বললাম যে আমি আপনার কাছে আমার মেয়ে বিয়ে দিতে চাই, উনি একদম চুপ থাকলেন, কিছুই আমাকে বললেন না, হ্যাঁ না কিছুই বললেন না। তো বললেন যে আমি উসমানের এই কথা থেকে আবু বকরের এই আচরণে মনে একটু কি পেলাম। ফালাবিস্তু লায়ালিয়া, তারপরে কয়েকদিন গেল, এরপরে দেখা গেল সুম্মা খাতাবাহান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কয়েকদিন পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসাকে বিয়ে করার জন্য প্রস্তাব পাঠালেন। ফাআনকাহতুহা ইয়াহু, আমি রসুলের কাছে আমার মেয়ে বিয়ে দিলাম। ফালাকিয়ানি আবু বকর, এরপরে আবু বকর আমার সাথে দেখা করলেন। ফাকালা লাআল্লাকা ওয়াজাদতা আলাইয়া হিনা আরাজতা আলাইয়া হাফসা, যে ওমর তুমি যখন হাফসার বিয়ের প্রস্তাব তুমি আমার কাছে দিয়েছিলে, তোমাকে কিছু না বলায় নিশ্চয় তুমি আমার 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 বিষয়ে মনক্ষুণ্ণ হয়েছিলে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে হ্যাঁ, আমি মনক্ষুণ্ণ তো হয়েছিলামই। قال فإنه لم يمنعني أن أرجع إليك فيما عرضت علي إلا أني كنت علمت أن النبي صلى الله عليه وسلم ذكرها فلم أكن لأفشي سر رسول الله صلى الله عليه وسلم ولو تركها النبي صلى الله عليه وسلم لقبلتها। ওমর, তুমি হয়তো ওই দিনের আচরণে তুমি মনে কষ্টে আমার বিষয়ে মনক্ষুণ্ণ হয়েছিলে, কিন্তু বিষয় হচ্ছে কি, আমি তখন তোমাকে আমি কিছু বলতে পারিনি এই কারণে আমি জানতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার কথা স্মরণ করেছেন কয়েকদিন আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার কথা বলেছেন, এই বিষয়টা আমি জানতাম। যে কারণে যখন তুমি আমার কাছে হাফসাকে বিয়ের প্রস্তাব দিলে
তখন আমি তোমাকে কিছু বলতে পারিনি। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে না করতেন তাহলে আমি হাফসাকে বিয়ে করতাম। আল্লাহু আকবার। দেখেন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন কিভাবে তারা গোপনীয়তা রক্ষা করতেন। আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুধু এইটুকু জানছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাফসার কথা স্মরণ করেছেন বা হাফসার কথা আলোচনা করেছেন, বাস। উনি উনি ওমরকে বলতে পারতেন যে তোমার মেয়ে নিয়ে মেয়ে সম্পর্কে রাসূল আলোচনা করছেন, আমি শুনছি, এটা বলতে পারতেন। কিন্তু না, রাসূলের গোপনীয়তা কিভাবে রক্ষা করছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণ করছেন হাফসার কথা, এটা তার একান্ত ব্যক্তিগত বিষয়। আমি আবু বকরের রাইট নেই সেটা আমি প্রকাশ করি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হয়তো বুঝতে পারছিলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরের একজন মেয়ে আছেন বলে জানেন, এবং হয়তো তার ইচ্ছা আছে তাকে বিয়ে করার। এই কারণে হয়তো তিনি তার কথা স্মরণ করেছেন বা তার কথা আলোচনা করে বলেছেন। কিন্তু বিষয়টা যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একান্ত ব্যক্তিগত ছিল, এবং যেহেতু তিনি তখনও খুতবা পাঠাননি কিংবা কাউকে বলেননি যে এই প্রস্তাব নিয়ে যাও ওমরের কাছে, যে কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বিষয়টার গোপনীয়তা রক্ষা করছেন। এবং যখন বিয়ে হয়ে গেছে তখন তিনি ওমরকে বললেন যে তুমি আমার ব্যাপারে মনে মনে কষ্ট পেয়েছো আমার আচরণে, কিন্তু বিষয় ছিল এই, যে কারণে আমি তখন তোমাকে হ্যাঁ না কিছুই বলতে পারিনি। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে না করতেন হাফসাকে, তাহলে তখন আমি হয়তো তাকে কবুল করতাম। এই ছিল সাহাবায়ে কেরামদের গোপনীয়তা রক্ষার নমুনা। এই হাদিস থেকে আমাদের আরেকটা বিষয় শিক্ষণীয়, সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে আমাদের বিশেষ করে বাঙালি সমাজের কথা আমি বলছি, যে নিজের পক্ষ থেকে পাত্রকে মেয়ের বিয়ের প্রস্তাব দেয়া, এটা আমাদের সমাজে খুব অড মনে হয়। অথচ সাহাবায়ে কেরামদের বা সালাফদের প্র্যাকটিস ছিল এর বিপরীত। যখন কোনো ছেলে পছন্দ হয়েছে তখন তারা দ্বিধা করতেন না ছেলের কাছে, পাত্রের কাছে, যখন কোনো ছেলে পছন্দ হয়েছে তখন তারা দ্বিধা করতেন না মেয়ের বাবা সরাসরি পাত্রকে প্রস্তাব দিতে তারা দ্বিধা করতেন না। আমাদের যে সমাজ ব্যবস্থা বা আমাদের যে সিস্টেমটা বলতে গেলে অনেকটা উল্টো, যে প্রথমে বেশিরভাগ ক্ষেত্রেই যে পাত্রীর বাবার কাছে হয়তো একটা প্রস্তাব পাঠানো হলো, তারপরে উনি অনেক যাচাই বাছাই, ওনার মনোপুত হইলে ঠিক আছে, আর যদি না হয় তাহলে তো নেই। কিন্তু সালাফদের থেকে আমরা যে শিক্ষা পাই, যে যদি কখনো আপনার কাছে কোনো ছেলে পছন্দ হয়, আপনার যদি মেয়ে থাকে বিয়ে দেওয়ার উপযুক্ত, ছেলের দিনদারি, তার আখলাক, এগুলা আপনার কাছে পছন্দ হয়, আপনি নিজেই বলতে পারেন যে বাবা আমি যদি তোমার কাছে আমার মেয়ে বিয়ে দিতে চাই, তুমি কি রাজি থাকবে? ছেলেও যদি তার পছন্দ হয় বা কি করে, তাহলে সেও বলতে পারে, হয়তো একটু সময় নিয়ে বলতে পারে যে হ্যাঁ আমাকে একটু সময় দিন, আমি আপনাকে জানাচ্ছি। এই সমস্ত বিষয়ে খুব বেশি রাগডাগ করার কিছু নেই। ইসলাম যেটা শিক্ষা দিছে এটার মধ্যেই তো আদব, এটার মধ্যেই সৌজন্যতা, এটার মধ্যেই ভদ্রতা, এটার মধ্যেই লজ্জা। হ্যাঁ, অনেক নির্লজ্জ কাজগুলোকে আমরা, মানে যে কাজে যেখানে যে বিষয়টা লজ্জার বিষয় না, ওইটাকে আমরা মনে করি যে এটা লজ্জার বিষয়। আর যেখানে আসলে লজ্জার বিষয়, লজ্জা করা উচিত, সে বিষয়গুলোকে আমরা মনে করি যে এগুলা কিছুই না, এখানে লজ্জার আবার কি। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কারণে মুসলিম বাবাদেরকে আমি বলবো
যে যদি আপনাদের কাছে কখনো কোনো ছেলের আমল, তার দিন, তার আখলাক পছন্দ হয়, আপনার কাছে এরকম পছন্দ কোনো পাত্র থাকে এবং আপনি যদি আগ্রহী হন তার কাছে আপনার মেয়ে বিয়ে দিতে, আপনি বলতে পারেন নিজে থেকে। হয়তো ওই ছেলে বা তার ফ্যামিলি জানেই না যে আপনার একটা মেয়ে আছে, মুতাদাইয়িনা একটা মেয়ে আছে, সে হয়তো জানেই না। এখানে সংকোচ বোধ করার কিছু নেই। এবং দ্বিতীয় আরেকটা বিষয় হচ্ছে যে দেখেন, ওমর রাদিয়াল্লাহু আনহু মেয়েকে বিয়ে দেওয়ার প্রস্তাব পাঠালেন কার কাছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কাছে, উসমান ইবনু আফফানের কাছে, যারা ছিলেন তার সমবয়সী এবং তার বন্ধু। আমাদের সমাজে বন্ধুর মেয়ে বিয়ে করা মনে হয় যেন এটা একটা বিরাট অপরাধ। আর সালাফদের কি ছিল যে তার সমবয়সী, প্রায় সমবয়সী এবং ঘনিষ্ঠ বন্ধুর কাছে নিজেই মেয়েকে বিয়ে দেওয়ার অফার পাঠিয়েছেন। আরেকটু সামনে যদি আমরা দেখি, তাহলে আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাউ কুনতু মুত্তাখিযান খালিলা লাত্তাখাযতু আবা বকরান খালিলা, আমি যদি কাউকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করতাম তাহলে আবু বকরকে গ্রহণ করতাম। সুখে দুঃখে যিনি ছিলেন তার সহযাত্রী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই বন্ধু তার মেয়েকে বিয়ে করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিজের মেয়ে বিয়ে দিলেন। কিন্তু আমাদের সমাজ ব্যবস্থায় যদি কেউ তার বন্ধুর মেয়ে বিয়ে করে, তাহলে এটা মনে হয় যেন একটা জঘন্য অপরাধ। আরও বড় সমস্যা হচ্ছে যে নিজের মেয়ের বয়সী কাউকে যদি বিয়ে করা হয় তাহলে তো আর উপায় নেই, এটা যেন মহাপাপ। কিন্তু দেখেন আমাদের সালাফরা কি করছেন। সালাফদের প্র্যাকটিস ছিল এর বিপরীত, রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। কিন্তু আজকে আমাদের সমাজে এই মুসলমানদের, যারা নিজেদেরকে মুসলমান বলে দাবি করেন, এমনকি যারা সালাফে সালেহিনের অনুসারী বলে দাবি করেন, তারাও দেখা যায় যে কেউ হয়তো একজন একটু নিজের মেয়ের বয়সী একটা মেয়ে বিয়ে করছেন, তো এইটা নিয়ে নানান মুখরোচক কথাবার্তা শুরু হয়ে গেছে যে লোকটার কোনো রুচি নেই, লোকটার কোনো লাজ লজ্জা নেই যে নিজের মেয়ের বয়সী একটা মেয়েকে বিয়ে করলো, এটা কি একটা মহাপাপ করে ফেললো। ওই বেচারা তো সেটা সালাফদের অনুসরণের জন্য করেনি, কিন্তু তারপরেও সে ওই মানুষের বিভিন্ন ধরনের এই যে মুখরোচক কথাবার্তা থেকে রেহাই পায়নি। প্রয়াত মিস্টার হুমায়ুন আহমেদ, উনি বিয়ে করলেন নাকি শুনলাম, আল্লাহ আলাম, ওনার মেয়ের বন্ধু বা মেয়ের বান্ধবী কি একটা মেয়েকে, মানে নিজের মেয়ের বয়সী মেয়েকে বিয়ে করলেন। তো এটা নিয়ে অনেক কথাবার্তা সাহিত্যিক বা কবি সাহিত্যিকদের মাঝে অনেক কথাবার্তা হয়েছে যে ও নাকি তার রুচি হারিয়ে ফেলছে। ওগুলার কথা আমরা বাদই দিলাম। কিন্তু আমাদের যারা যারা মুসলমান, তাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে যে কাজটা, যে প্র্যাকটিসটা সাহাবায়ে কেরামদের মধ্যে ছিল, ওই প্র্যাকটিস নিয়ে কোনো ধরনের বিদ্রুপ বা ব্যঙ্গাত্মক কথাবার্তা, ওই প্র্যাকটিস নিয়ে কোনো ধরনের ঠাট্টা বিদ্রুপ করা, এইটা প্রকারান্তরে সালাফে সালেহিনদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করার নামান্তর। ফাহাদারি, সাবধান আপনারা এই সমস্ত বিষয় থেকে। এবং যদি এরকম কাজ কেউ করে, তাকে কোনোভাবেই হেয় চোখে দেখা কিংবা অন্য চোখে দেখার কোনো অবকাশ নেই, এবং কোনো মুসলিম বা কোনো মুসলিমা সেটা করতে পারে না।
এটা সে কিভাবে করতে পারে, অথচ যে সে জানে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে যখন বিয়ে করেন, এমনকি যখন তাকে ঘরে তুলেন, তখন তার বয়স কত ছিল। তো এসব বিষয় জানার পরেও কি কোনো মুসলমান, যদি অন্য কোনো মুসলমান তার কোনো ভাই এরকম কাজ করেন, তাহলে তাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা কিংবা তাকে হেয় চোখে দেখা, তাকে নিয়ে মুখরোচক কথাবার্তা বলা, এটা কোনোভাবেই সমীচীন হতে পারে না, উচিত না। এটা প্রকারান্তরে সালাফে সালেহিনদেরকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করা নামান্তর। এই গোপনীয়তা রক্ষার বিষয়ে এটা প্রত্যেকটা সমাজে প্রত্যেক মায়ের উচিত নিজের সন্তানদেরকে এই বিষয়ে অভ্যস্ত করে গড়ে তোলা, তাকে এই বিষয়টা শিক্ষা দেয়া যে তোমাকে যখন কেউ কানে কানে কিছু বলবে, তখন সেটা তুমি অন্যকে বলো না। তোমাকে যখন কেউ কিছু বলবে যে বাবা এই কথাটা তুমি অন্যকে বলো না, তুমি সেটা রক্ষা করো। এই তালিম, এই তারবিয়াটা অবশ্যই পিতামাতার নিজের সন্তানদেরকে দেয়া উচিত। সাহি মুসলিমের হাদিস, আনাস রাদিয়াল্লাহু আনহু, একবার আনাস রাদিয়াল্লাহু আনহু অন্যান্য বাচ্চাদের সাথে খেলা করছিলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তাকে ডাকলেন, তাদেরকে সালাম করলেন, তারপরে আনাস রাদিয়াল্লাহু আনহুকে ডেকে একটা বিশেষ কাজে পাঠালেন। তো আনাস রাদিয়াল্লাহু আনহু কাজ শেষ করে বাড়িতে যেতে তার দেরি হয়ে গেল, মায়ের কাছে যেতে তার দেরি হয়ে গেল। মা তাকে জিজ্ঞেস করলেন, মা হাবাসাক, কি তোমাকে আটকালো, তোমার দেরি হলো কেন? আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, বাআসানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাজা, আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, একটা প্রয়োজনে পাঠিয়েছিলেন, এ কারণে দেরি হয়ে গেছে। তার মা তাকে বললেন, মা হাজাতুহু, রাসূলের প্রয়োজন কি ছিল? তো আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, ইন্নাহা সিররুন, এটা একটা গোপন বিষয়। এই কথা শোনার পরে আনাস রাদিয়াল্লাহু আনহুর মা কি বললেন? তিনি বললেন, লা তুখবিরান্না বিসিররি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদা, তুমি রাসূলের গোপন বিষয় কাউকে জানিও না। লা তুখবিরান্না বিসিররি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহাদা, তুমি ওই বিষয়টা, রাসূলের ওই গোপন বিষয়টা তুমি কাউকে বলেও না। এভাবেই তারা শিক্ষা পেয়েছেন নিজেদের পিতামাতা থেকে। আজকে আমাদের সমাজের এরকম পিতামাতা হলে তাহলে ছেলেকে জুড়ে বলতো, আরে বাবা আমার কাছে বললে অসুবিধা কি, অন্যের কাছে বলিস না, আমার কাছে বল, কি বলছেন? মায়ের কাছে আবার কিছু লুকাতে হয় নাকি? মানে যে কোনোভাবে ফুসলিয়ে ফাসলিয়ে ছেলের থেকে ওই বিষয়টা আদায় করে ছাড়বে। হ্যাঁ, তাহলে ওই মায়ের থেকে সঠিক তালিম এবং সঠিক তারবিয়া সন্তানরা কিভাবে পাবে? এই সব ঘটনা থেকে বোঝা যায় যে এই যে সালাফে সালেহিনরা গোপনীয়তা রক্ষার বিষয়টাকে কত বেশি গুরুত্ব দিতেন। এবং এখানে আরও অনেকগুলো বিষয় আছে, যেমন যে বিষয়গুলা মুসলমান সমাজের মধ্যে যে মানে যে প্র্যাকটিসগুলো অহরহ চলছে, স্বামী স্ত্রীর মধ্যে যে ঘটনাগুলো, এগুলোকে নিয়ে কথাবার্তা, বন্ধু সমাজে কথাবার্তা বলা, অথচ এটা এটা একদম মানে নর্মাল একটা কি হয়ে গেছে যে নারীরা যখনই তারা কয়েকজন মহিলা একত্রিত হয়, তখন প্রত্যেকে তার নিজের স্বামীর সাথে তার যে একান্ত ব্যক্তিগত যে বিষয়গুলো, ওইগুলো শেয়ার করতে শুরু করে। এভাবে কিছু নির্লজ্জ নারী যেমন আছে, ঠিক তেমনি নির্লজ্জ পুরুষরাও আছে, যারা নিজের বন্ধুবান্ধবদের সাথে যখন আড্ডা দিতে যায়, তখন তার স্ত্রীর সাথে তার যে একান্ত ব্যক্তিগত বিষয়গুলোকে শেয়ার করে। সুবহানাল্লাহ, আজীব।
এগুলা ইনসানিয়ত না এগুলা হায়ওয়ানিয়ত? পশুর মধ্যেও তো এই চর্চা নেই, যে চর্চাগুলো মানুষ করছে। আর যখন হায়া যখন উঠে যাবে, ইযা লাম তাখশা আকিবাতাল লায়ালি ওয়া লাম তাস্তাহি ফাফআল মা তাশা, পরিণতিকে যখন কেউ ভয় করবে না এবং যখন হায়া থাকবে না, ফাফআল মা তাশা, তখন যা ইচ্ছা তাই করতে পারো। সুতরাং তাদের মহিলাদের আড্ডা হোক কিংবা পুরুষদের আড্ডা হোক, বন্ধুবান্ধবদের নিয়ে আড্ডা হোক, যাই হোক, ওইখানে এই সমস্ত ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে আলোচনা করা এটা গুনাহে কবিরা। কারণ এটা হচ্ছে গোপন বিষয়। এই গোপন বিষয়টাকে ফাঁস করা এটা অত্যন্ত মারাত্মক কবিরা, গুনাহে কবিরা। সাহিহ মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন শাররিন নাসি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা আর-রাজুল ইউফদি ইলাল মারআহ ওয়া তুফদি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা। যে কিয়ামতের দিন সবচেয়ে নিকৃষ্ট অবস্থান হবে ওই ব্যক্তির, যে ব্যক্তি ইউফদি ইলাল মারআ ওয়া তুফদি ইলাইহি, যে 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 ব্যক্তি, যে পুরুষ তার স্ত্রীর দিকে দাবিত হয়, যে স্ত্রী তার স্বামীর দিকে দাবিত হয়, এরপরে তাদের এই বিষয়গুলো সুম্মা ইয়ানশুরু সিররাহা, এরপরে সে তার এই গোপন বিষয়টা প্রচার করে, প্রকাশ করে, এটা অন্যের কাছে বলে বেড়ায়। হানিমুনে গেছে, এটা ট্রেডিশন হয়ে গেছে। সুবহানাল্লাহ, বিয়ের পরে উনি হানিমুনে যাচ্ছেন, এই শব্দটা বলতেও তো তার লজ্জা রাখা উচিত ছিল। এটা অ্যাডভার্টাইজ দিয়ে মা বাবা 14 গোষ্ঠীকে জানাই যাচ্ছে উনি হানিমুনে যাচ্ছেন। লাজ লজ্জার আর বাকি থাকলো কি? ওইখানে গেলেন, তারপরে কি হলো, সময়টা কিভাবে কাটালেন, এর পুরা বিবরণ না দেয়া পর্যন্ত যেন তার ওই অভিযান সফলই হলো না। সি বিচে গেল, সেখানে কি হলো এর পুরো বর্ণনা যতক্ষণ পর্যন্ত সবার সাথে শেয়ার করেনি। আর এখন তো মাশাআল্লাহ এই যে বিভিন্ন ধরনের সামাজিক মাধ্যমগুলো আছে, উনি তো একদম মিনিটে মিনিটে আপডেট করছেন সব কিছুই। হ্যাঁ, যে এইমাত্র এসে পৌঁছালাম, এই হচ্ছে। সুবহানাল্লাহ। আর শয়তান তাকে নিয়ে গর্ববোধ করে যে আমার খুব ভালো একজন অনুসারী পাইছি আমি, যে কাজটুকু আমার করার কথা ছিল এর থেকে অনেক ভালো কাজ করতেছে এই লোকটা। তো শয়তান তার খুব ভালো একজন শূন্য পায় এরকম লোককে, এবং তাকে নিয়ে গর্ব করে তার এই পারফরমেন্স দেখে। অথচ একজন মুমিন যদি এই কথাটুকু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা স্মরণ রাখে যে ইন্না মিন শাররিন নাসি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা আর-রাজুল ইউফজি ইলাল মারআ ওয়া তুফজি ইলাইহি সুম্মা ইয়ানশুরু সিররাহা, তাহলে সে কখনো এই যে নিজেদের একান্ত ব্যক্তিগত বিষয়গুলো অন্যের সাথে শেয়ার করতে পারে না। তো এই গোপন বিষয়গুলা যখন গোপনীয়তা রক্ষা করা, গোপন বিষয়গুলোর গোপনীয়তা রক্ষা করা, এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আর যারা এই গোপনীয়তা ফাঁস করে তারা অবশ্যই গুনাহে কাবিরা করছে। এবং বিশেষ করে যারা নিজেদের ব্যক্তিগত জীবনের যে গোপনীয়তাগুলো অন্যের সাথে যারা শেয়ার করে, কিয়ামতের দিন এদের অবস্থান হবে সবচেয়ে নিকৃষ্ট অবস্থান। মানে কেয়ার মধ্যে মুসলমান
অবস্থানদের মধ্যে এদের অবস্থান হবে সবচেয়ে নিকৃষ্ট অবস্থান। তবে গোপনীয়তা, কখনো কখনো গোপনীয়তা, এই যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এই সব ক্ষেত্রে গোপনীয়তা ফাঁস করা এটা হচ্ছে হারাম। যেখানে গোপনীয়তা ফাঁস করলে, এছাড়া অন্যান্য বিষয়গুলোতে যদি কোনো বিষয়ে গোপনীয়তা ফাঁস করলে কোনো ধরনের অসুবিধা, মানে যে লোকের বিষয়টা গোপন, তার এই গোপন বিষয়টা ফাঁস করলে যদি তার জন্য এটা কোনো ধরনের অসুবিধার কারণ হয়, তাহলে সেসব ক্ষেত্রেও গোপনীয়তা ফাঁস করা হারাম। আমরা স্পেসিফিক যে বিষয়গুলো আলোচনা করলাম, এর বাইরেও যদি এমন কোনো বিষয় হয় যে বিষয়টা ফাঁস করলে লোকটার জন্য এটা তার অসুবিধা বা তার বিপদের কারণ হবে বা তার অন্য কোনো অসুবিধা হবে, তাহলে সেই ক্ষেত্রেও ওই গোপনীয়তা প্রকাশ করা হারাম। কিন্তু একজন লোক মারা যাওয়ার পরে তার সেই গোপনীয়তা রক্ষা করতে হবে নাকি সেটা, সেই গোপন বিষয়টা ফাঁস করা যাবে, এ বিষয়ে আল্লামা হাফিজ ইবনে হাজার আল আসকালানি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে এটা দুই ভাগে বা তিন ভাগে বিভক্ত। কখনো সেই লোকটা মারা যাওয়ার পরে, যে গোপন বিষয়টা যার, তিনি মারা যাওয়ার পরে সেই গোপন বিষয়টা প্রকাশ করা, কখনো সেটা মুবাহ হবে, কখনো হবে সেটা মুস্তাহাব, এবং কখনো সেটা ওয়াজিব হতে পারে। গোপন বিষয়টা তার মারা যাওয়ার পরে প্রকাশ করা, সেটা কখনো ওয়াজিব হতে পারে, কখনো মুবাহ, কখনো মুস্তাহাব। যেমন একজন লোক তার মারা যাওয়ার পরে তার তাজকিয়া, যদিও এই তাজকিয়াটা বা তার মানাকিবগুলো, তার মধ্যে যে উত্তম চরিত্র বা বৈশিষ্ট্যগুলো ছিল বা তার যে গুণাবলীগুলো ছিল, তিনি জীবিত থাকাকালীন এই বিষয়গুলো প্রকাশ করতে অপছন্দ করছেন, ওই বিষয়গুলাই তার মারা যাওয়ার পরে প্রকাশ করা, সেটা কি, সেটা করা যেতে পারে। ওই বিষয়গুলা তার মারা যাওয়ার পরে সেগুলা প্রকাশ করা সেটা জায়েজ, এবং তাতে যদি উম্মতের ফায়দা নিহিত থাকে তাহলে সেটা অবশ্যই মুস্তাহাব। আবার কোনো দুঃখের, তার ব্যক্তিগত কিছু দোষ কারো হয়তো জানা আছে, যেটা সবাই জানে না, বিশেষভাবে কেউ হয়তো তার কিছু দোষ বা তার কিছু ত্রুটির বিষয়গুলো জানে, সে মারা যাওয়ার পরে ওই বিষয়গুলা প্রকাশ করা, এটা কি, এটাও কিন্তু হারাম। তার মারা যাওয়ার পরে ওই বিষয়গুলা প্রকাশ করা হারাম। যদি ওই লোকটা মুসলিম হয়ে থাকে আর তার মধ্যে তার কিছু দুষ্ত্রুটি সম্পর্কে কেউ অবহিত থাকে, তাহলে তার মৃত্যুর পরে সেটা মানুষের সামনে জনসমক্ষে তুলে ধরা সেটা হারাম। কিন্তু তার ভালো গুণগুলা প্রকাশ করা সেটা মুবাহ, এবং কোনো কোনো ক্ষেত্রে সেটা মুস্তাহাব। কখনো এই যে প্রকাশ করাটা, এটা কি হতে পারে, ওয়াজিব হতে পারে। যেমন একজন লোক মারা যাওয়ার আগে কাউকে ব্যক্তিগতভাবে বলে গেছে যে ফুলান আমার কাছে 1,000 টাকা পাবে, তুমি কাউকে বলো না। এখন ওই লোকটা মারা গেছে, কিন্তু ও জানে যে ওই লোকটার 1,000 টাকা পেমেন্ট করা হয়নি। ওই অবস্থায় তার এই গোপন কথাটা প্রকাশ করা, এটা হচ্ছে ওয়াজিব, যাতে করে তার ওয়ারিসিন যারা, তারা যেন তার এই হকটা আদায় করে দিতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রে কখনো গোপনীয়তা প্রকাশ করা সেটা মুবাহ হতে পারে, মুস্তাহাব হতে পারে, ওয়াজিব হতে পারে। আলা কুল্লি হাল, প্রত্যেক
মুসলিম এবং মুসলিমার উচিত উপর ওয়াজিব যে যদি আপনার কাছে কারো কোনো গোপন বিষয় আমানা হিসাবে থাকে আপনি সেটা অবশ্যই রক্ষা করবেন। এবং মহিলারা অবশ্যই এসব বিষয়ে নিজেদের হজম শক্তি অবশ্যই বাড়াতে হবে, যেমন করে পুরুষদেরকেও বাড়াতে হবে। এবং সব বিষয়ে সবার সাথে শেয়ার করা যাবে না, এই বাস্তবতা উপলব্ধি করতে হবে। আপনি মুসলিম, আপনি মুমিন, আপনি কাফের মুশরিকদের মতন না। কাফের মুশরিকরা তারা হয়তো তাদের প্রত্যেকটা বিষয় সব কিছু, কারণ তাদের মধ্যে তো লাজ লজ্জা থাকার কথা না, কিন্তু আপনি মুতাদাইয়িন, আপনার দিন আছে, আপনার শরিয়া আছে, আপনার শরিয়া আপনাকে কি বলছে, আপনাকে কতটুকু ফাঁস করার অনুমতি দিয়েছে, কতটুকু কোন বিষয়গুলো ফাঁস করার অনুমতি দেয়নি, সে বিষয়গুলো অবশ্যই আপনাকে খেয়াল রেখে চলতে হবে। নতুবা আপনার মধ্যে আর কাফির মুশরিকের মধ্যে পার্থক্য থাকবে কোথায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে গোপনীয়তা রক্ষার বিষয়ে কোরআন এবং সুন্নাহর নির্দেশনা সঠিকভাবে মেনে চলার এবং সাহাবায়ে কেরামের সালাফে সালেহিনদের ন্যায় কিতমানুস সির বা গোপনীয়তা রক্ষা করার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিন, এবং ইফশাউস সির এর মতো একটা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।